রাজনীতিকে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে কলুষিত করেছে, এই রাজনীতি বাংলাদেশের সকল ক্রিয়াশীল সংগঠন চায় না এবং বাংলাদেশের ছাত্র সমাজ চায় না, বাংলাদেশের সাধারণ মানুষ চায় না। জুলাই আগস্টকে বিক্রি করে একটি নতুন দল গঠন হয়েছে। এই নতুন দল গঠন করার পর থেকে তারা একটি কমিটি গঠন করেছে সমন্বয়ক। সেই সমন্বয়করা কতিপয় সমন্বয়করা বাংলাদেশের পাড়া মহল্লায় বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে তারা চাঁদাবাজির সাথে লিপ্ত হয়েছে এবং সেই চাঁদাবাজির ঘটনায় এখন বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে রাজনীতি করে চলেছে, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে জাতীয়তাবাদী ছাত্রদল সেই একইভাবে রাজনীতি করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, কারণ 5 আগস্টের পরে এই বাসন্তেক থানা ছাত্রদলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের কাছে কোন অভিযোগ এখন পর্যন্ত আসে নাই। কোন ওয়ার্ড নেতৃবৃন্দের বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, কোন চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ আসে নাই, কোন দখলবাজির বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই। আমরা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয় নাই। তাই প্রমাণ করে বাংলাদেশের চাঁদাবাজির রাজনীতি কারা করে, চাঁদাবাজির সাথে কারা লিপ্ত, বাংলাদেশের মিডিয়াগুলো এখন আসতেছে কারা চাঁদাবাজির সাথে লিপ্ত রয়েছে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে নতুন দল করে অনেকে নতুন গাড়িতে চলছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এখনো রাজপথে, বিগত 20 দিনের সময় এখনো আমরা রাজপথে ভূমিকা রাখতেছি। আমরা নির্বাচনের দাবিতে বা বিগত 20 দিনের সময় 16-17 বছর বাংলাদেশের মানুষ ভোটার অধিকার থেকে বঞ্চিত। তাই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আশা করেছিল খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সেই নির্বাচনকে এই ইন্টারিম সরকার বিভিন্ন লেভেলধারী দল এবং নতুন দলের নির্দেশনায় তারা নির্বাচনকে আস্তে আস্তে ধীরে ধীরে আগামী ফেব্রুয়ারিতে তারা বলতেছে। এখন সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখন অনেক রকমের ষড়যন্ত্র চলছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যেভাবে ঘুরিয়েছিলেন সময় যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, যদি কেউ ষড়যন্ত্র করে, যদি কেউ টালবাহানা করে, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে বিগত ঘুরিয়েছিলেন সময় যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে সেভাবে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংগ্রামী নেতৃবৃন্দ, এনসিপিতে একজন নেতা রয়েছে, তার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি। ডারবি নাসিরউদ্দিন পাটোয়ারি, টাউট নাসিরউদ্দিন পাটোয়ারি। সে বিগত কয়েক মাস আগে জিয়া রহমানকে নিয়ে কথা বলেছে, মাঝে মধ্যে এখনো আমাদের দলের বিরুদ্ধে কথা বলছে। আপনি কথা বলেন, আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা 5 আগস্টের পরে বাংলাদেশের যে রাজনীতি বিনিময় করতে চাই, মানুষের কথা বলার যে অধিকার আমরা সেগুলো নিশ্চিত করতে চাই। কিন্তু আপনি এমন কথা বলবেন না যে কথায় জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের বিরুদ্ধে আপনি গতকালকে একটি কথা বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে অনলাইনে বসে থাকতে হবে। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদলের আপনাদের 95 নং ওয়ার্ড এবং কেন্দ্রের যে ওয়ার্ডের নেতা কর্মী রয়েছে তার সেই অবদান নাসিরউদ্দিন পাটোয়ারি নাই। আমরা সাহস করে বলতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই আগস্টের আন্দোলনে যদি নাসিরউদ্দিন পাটোয়ারির একটি ভিডিও, একটি ছবি আমাদের ওয়ার্ডের নেতা কর্মীর থেকেও যদি তার একটা ছবি ভিডিও দেখাতে পারে, আমরা ছাত্রদল থেকে বিদায় নিব। সংগ্রামী নেতৃবৃন্দ, তার একটা ভিডিও, একটা ছবি দেখাতে পারবো না। সে কোথায় ছিল, কোন সেক্টরে আন্দোলন করছে, আমরা তার একটি ছবি, একটি ভিডিও চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত 20 দিনের সময়
ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে কুলুষিত করেছে, এই রাজনীতি বাংলাদেশের সকল ক্রিয়াশীল সংগঠন চায় না এবং বাংলাদেশের ছাত্র সমাজ চায় না, বাংলাদেশের সাধারণ মানুষ আর চায় না। তাই জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের যে বাইরে রয়েছেন আপনারা, এই পার্সেন্টেজ ছাত্র দলের 95 নং ওয়ার্ড এবং ক্যাম্পড ওয়ার্ডের যে নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করবেন, সাধারণ মানুষের সাথে কাজ করবেন, আগামী দিনে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবেন। কারণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যে রাজত্ব করেছে, যে হল সিটের সিট বাণিজ্য করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময় হামলা করেছে, এই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় না।